ধাপ্পা ধাপ্পা। গুড মর্নিং এভরিওয়ান। সকাল এখন বাজে 10:30। আজকে বৃহস্পতিবার। আজকে আমি সবটা রেডি হয়ে গেছি। আগে সকালে উঠেই আগে আমি 1 কাপ চা খেয়ে স্নান করে নিয়েছি। আজকে আমি চাই খেয়েছি কারণ আমার খুব সকালবেলায় আজ একটু মিল্ক টি খেতে ইচ্ছে করেছিল। আজকে সেই কারণে একটু লেটে উঠেওছি আর এক্সারসাইজটা আজকে আমার স্কিপ করতে হয়েছে যেহেতু আমার বেরোনোর আছে। আর যেহেতু আজকে খাবারটা নিজে মোটামুটি রেডি করে খেয়ে বেরোতে হবে, কাল রাতেই মা বলে দিয়েছে আজকে বৃহস্পতিবার মায়ের সময় হবে না, সেখানে খুব তাড়াতাড়ির মধ্যে আছি। জানি স্নান করে আমার গোপালটাকে আগে রেডি করতে হবে, তাই এত কিছু একসাথে করে আমি 11:30টার মধ্যে বেরোতে পারবো না। আর 12টা বেজে যাওয়ার পরে না আরও বেশি যেন রোদ গরম বাড়তে থাকে, ওই কারণে আজ আমার টার্গেট আছে 11:30টার মধ্যে বেরিয়ে যাব, তাড়াতাড়ি আমি ইনস্টিটিউটে পৌঁছে যাব। আর ওখানে পৌঁছে গেলে তো পুরোনো দিনের বাড়িঘর, অত গরম লাগে না ওখানে। তো চলুন ঝটপট করে আজকে ব্লগটা আমি শুরু করে দিচ্ছি। আশা করছি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, সঙ্গে থাকতে হবে। আর যদি আমাকে ভালো লাগে তাহলে সুন্দর সুন্দর কমেন্ট করতে হবে আমার জন্য। তো চলুন আমার গোপালটাকে কি সুন্দর করে সাজিয়েছি, ওকে কি বিউটিফুল দেখতে লাগছে। পুজো মা করবে, জাস্ট আমি গোপালকে রেডি করে দিয়েছি, খাবারটা মাই দেবে। গোপালকে একটু দেখায়, দেখো আমার বাবাটাকে কত বিউটিফুল লাগছে, কেমন লাগছে কিন্তু অবশ্যই বলবে তোমরা। ওকে ছাড়া আমি একটা সেকেন্ড আর থাকতে পারি না। ও নিজেই সেটা অর্জন করে নিয়েছে যদিও। আজকের দিনের সিস্টেমটা তো অন্য দিনের থেকে সম্পূর্ণ আলাদা। অন্যদিন মা খাবার রেডি করে দেয়, আমি খেয়ে বেরোই, বাট আজকে মায়ের একটু সময় না হওয়ার জন্য মোটামুটি মা সবটা রেডি করেই রেখেছে। আমি জাস্ট একটা মাছ ভাজা করবো আর বাকিটা আমি আলু পটলের সবজি করা আছে আর ভাতটা করা আছে, ওটা জাস্ট আমি মাইক্রোওয়েভ চালিয়ে গরম করে নেব। এদিকে 11টা বেজেও গেছে, ফটাফট করতে হবে আর খেয়ে বেরোতে হবে আমাকে। মাছ ভাজাটা বসিয়ে দিয়ে আগে আমি রেডি হয়ে নিচ্ছি। মাছ ভাজাটা হতে থাক, ততক্ষণে আমি রেডি হয়ে চলে যাচ্ছি। না ওখানটা বিল্ডিংটা এত উঁচু না, পুরোনো দিনের বিল্ডিং তো, সরকারি বিল্ডিং যেমন, তাই গরম লাগে না। ওপরে ফ্লোরও আছে আর সিলিং হাইট তো অনেক উঁচুতে, তাই গরম লাগে না একদম। ওখানে ঢুকে গেলে একটু শান্তি পাওয়া যায়। বাড়তি আসতে বকবক করি না আমি, সে বকবক করলি ম্যামের খুঁত, ম্যাম কেন আসেননি, আমাদের কি গরমের ছুটি আছে, এত প্রশ্ন বাবা। আবার ভেতরে উনি তিল থেকে তাল কি লাগাবেন, আমার সব ঝুটঝামেলা একদম ভালো লাগে না। কন্ট্রোভার্সিয়াল কথাবার্তা যে বলতো সে বিদেয়ী হয়েছে যখন বাবা, আমার এসব কন্ট্রোভার্সিয়াল কথাবার্তা একদম ভালো লাগে না। 11:05 হাফ রেডি হয়ে গেছি, এরপর চটপট করে খাবো। যে কটা বাসন আছে ফটাফট ধুয়ে ফেলবো। না বাবা, তুমি এখনো পুজো শেষ করে তুমি নিজেই খাবে, 1টার আগে খাবে না। আর রেডি হব, বেরিয়ে যাব। আজকে 1 সেকেন্ড লেট করবো না, কারণ বাইরে আজকে লাস্ট ইলেকশনের পাবলিসিটি আছে, সকাল থেকেই শুরু হয়ে গেছে। আর তার মধ্যে প্রচণ্ড গরম, রাস্তায় আবার কোথাও জ্যামে ট্যামে না ফেসে যায়। তবে এটা বাঁচোয়া, সকাল সকাল যাব, তাড়াতাড়ি ফিরে আসবো। যারা বিকেলের পরে যেমন অফিস আওয়ার্স শেষ হয়, সল্টলেক থেকে যারা আসে বা একটু দূর থেকে যারা আসে না, কালকে আমরা বাইরে বেরিয়ে যেহেতু ভুগেছি, তাই আমিও ফিল করতে পারি তাদের বড্ড কষ্ট হচ্ছে। একে গরম, তার মধ্যে বাসে ভিড়, তার মধ্যে এই ইলেকশনের প্রচার, চারদিকে রাস্তা ঘুরিয়ে দিচ্ছে। যেটা 2 ঘন্টায় ফেরার কথা সেটা আমরা ফিরছি আরও ধরুন 1.5 ঘন্টা এক্সট্রা, 3 ঘন্টা 3.5 ঘন্টা মানুষজন সারাদিন অফিস করে ফিরছে। তাই আজকে একদম ক্লাস শেষ হবে আর বাড়ি চলে আসবো, সেটাই জেনারেলি করি। কিন্তু একদম বাস অ্যাভেলেবেল নেই, পারলে যাওয়ার সময় বাসে যায়, ফেরার সময় অটো করে ফিরে চলে আসবো।
11:15, 5 বাজে বাবা বেহালাতে পৌঁছে দেবে। মা আসছি, এই গরমের সাবধানে থেকো। আপাতত টাটা, এসে পুচকুটার একটা গল্প শোনাবো আপনাদের। 3:20 এখন, একটু ব্রেক টাইম। আজ যখন এলাম একদম বাস নেই। যতটুকু শুনলাম যে যাদবপুর থেকে দিদি ল্যান্সডাউন যাবে, এটুকু আমি শুনেছি, নট শিওর অ্যাবাউট দ্যাট। তো ওই কারণে একদম রাস্তাতে দেখলাম দেশপ্রিয়র পর থেকে বাসের চাপ নেই, বাস নেই, লোকজন নেই, রাস্তা ফাঁকা। তো যাওয়ার সময় আমি জানি না কি আমি পাবো, আদৌ কিছু পাবো নাকি ট্রেনে ফিরবো তা জানি না। ম্যাম এখন লাঞ্চে গেছেন। আমার কাছে ছোট্ট একটা বিঙ্গোর প্যাকেট ছিল, দুজনে মিলে একটু শেয়ার করছি। আজকে যদি আমাদের শর্ট হচ্ছে, আমি জাস্ট ফর্মা কেটেছি আর ওর শার্টের পিস তো কাটা হয়ে গেছে, ও অলরেডি সেলাই শুরু করে দিয়েছে। তো এখন একটু আড্ডা মেরে নিই 10 মিনিটের জন্য, আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। জানি না ফেরার সময় আমি কিভাবে ফিরবো, বাইরে বেরিয়ে আগে দেখবো কিছু পাচ্ছি কি না, আদারওয়াইজ স্টেশনে চলে যাব। তখন বেশি বেশি ট্রেন ধরতে হবে, যদি ট্রেন অ্যাভেলেবেল থাকে। 4:49 একটা ট্রেন আছে দেখছি, কিন্তু ট্রেন লাইনটা আমার একটু অপছন্দের। দেখা যাক তারপর কি হয়। এই যে ধাপ্পা, এটা আমার জন্মদিনের গিফট। সেটাই ভাবো না, জন্মদিন অনেক দেরি। এটা বাবার কাজের জায়গা থেকে এই গিফটটা এসেছে। দেখা যাক কি আছে। আমার র্যাপ করা গিফট খুঁজতে খুব ভালো লাগে, কিন্তু আমাকে তো আর কেউ কিছু দেয় না। যা প্যাক করেছে না, মনে হচ্ছে কি না কি আছে। সত্যিই তাই। বাবা কত সিস্টেম, মাই গড। বাচ্চাটা আসবে বলে দিয়েছে নাকি? এটা কাছের নাকি? নো নো নো, মেটালে ট্রেও আছে। গুড গুড গুড, এটা আমার জন্যই নিয়েছি। বেশ সুন্দর কিন্তু, দেখ। এটা আমার জন্য তো? হ্যাঁ, নিয়ে নাও তোমার জন্য। বড়টা কেন দিয়েছে? ইয়ে, দ্যাট ইজ ফর মি। এই গিফটটা বাবার জন্য হলো, এই গিফটটা আমি নিলাম। মা থ্যাংক ইউ, তুমি নাও না, কোনো অসুবিধা নেই। থ্যাংক ইউ সো মাচ। কোনো অসুবিধা নেই, তুমি নিলে। ফিরে তো গেছি অনেকক্ষণ আগে। এই কদিন তো টানা মন্দির যাওয়া হচ্ছিল না। লাস্ট উইকে গেছিলাম বলে মন্দিরেও গেছিলাম। আর কেন জানি না মাথাটা খুব দপদপ দপদপ করছিল। মেবি হয়তো একটু রেস্ট নিইনি, তো এসে থেকে একবারও চোখ বন্ধ করিনি, সেই কারণেও হতে পারে। তো যাওয়ার আগে একটা কথা বলেছিলাম, আমাদের পুচকুসোনা নিয়ে একটা কথা শেয়ার করব। তো সেটা নিয়ে মেন কথা। আমি বুঝতে পারছি না ও কি অ্যাডভান্স বাচ্চা। মানে আপনারা নিশ্চয়ই আজকের ভিডিওটা দেখেছেন, হাসছে না কাঁদছে বোঝা মুশকিল। আমাদের পুচকুসোনা হচ্ছে মাল্টি ট্যালেন্টেড। মানে লোকে দেখে কনফিউজড হয়ে যাচ্ছে। লোক কেন বলবো, আপনারা, আমি জানি না কেউ কনফিউজড হয়েছেন কি না। আমার বাবা ভিডিও দেখে কনফিউজড হয়ে গেছে। বাবা ভাবছে ওই ভিডিওটা কেন দেখবো, আমার নাতি তো কাঁদছে। আর কাঁদছে মানে কেউ কান্নার ভিডিও কাউকে পাঠায়? আর ও যদি কাঁদে তাহলে ওর মা এত হাসছে কেন? কোনো বাচ্চা কাঁদলে তার মা কখনো হাসতে পারে? মানে ভাবতে পারছেন, একটা মাল্টি ট্যালেন্টেড বাচ্চা লোককে কনফিউজ করে দিচ্ছে কোনটা ওর হাসি কোনটা ওর কান্না। মানে আমি তো ইগারলি ওয়েটিং। আমি জানি আপনারাও আমার সাথে অনেকেই ওর জন্য অপেক্ষা করছেন।
প্রত্যেকের কাছে একটাই রিকোয়েস্ট, প্রত্যেকে অনেক অনেক শুভকামনা আর আশীর্বাদ করবেন। ও যেন একটা সত্যিকারের খুব ভালো মনের মানুষ হয়। পুঁথিগত শিক্ষা তো সবাই অর্জন করে নাই, আর আমাদের মতো ফ্যামিলিতে পুঁথিগত শিক্ষা অর্জন করবে, এটা স্বাভাবিক। কিন্তু একটা সঠিক মানুষ হওয়ার শিক্ষা, যেটা সব কিছুর ওপরে, সেটা সবাই দিতে পারে না এবং সবাই সেটা নিতেও পারে না। তো আমি বরাবর ওর মাথার উপরে আমার যদি কখনো আশীর্বাদের কোনো ক্ষমতা থেকে থাকে, আমি ওকে প্রাণ ভরে আশীর্বাদ করি যে ও যেন খুব ভালো মনের একটা খুব ভালো মানুষ হয়। সেটা আমাদের সমাজে আগামীতে অত্যন্ত প্রয়োজন। আপনারাও ঠিক এরকমভাবেই আমাদের সঙ্গে থাকবেন, আমাদের পাশে থাকবেন, আর ওর জন্য অনেক অনেক গুড উইশেস রাখবেন। কালকে যখন বেরিয়েছিলাম লেক মার্কেট থেকে, সেন মহাশয় থেকে তো মিষ্টি কিনেছিলাম, চিত্রকূট, খুব খেতে ইচ্ছা করছিল। এসে যখন টিফিন করেছি মা রেখেছিল, বাট আমি ভুলে গেছিলাম। সারাদিনে একদমই মিষ্টি খাওয়া হয় না, কিন্তু রোজ তো দেখেছেন আমার ডায়েট চার্টের মধ্যে একটা করে মিষ্টি আমি অলওয়েজ রাখি। আর এত পরিমাণে ঘাম হচ্ছে, এত পরিমাণে ঘাম হচ্ছে, আগে কিন্তু আমার এরকমভাবে ঘাম হতো না। এখন এক্সারসাইজ করার জন্য কিনা আমি জানি না, প্রচণ্ড ঘামতে থাকি আমি, প্রচণ্ড।